যদি কেউ বলে আল্লাহ গায়েব জানে, তার ঈমান চলে যাবে। এর অর্থ দাঁড়ায় আল্লাহকে জানান না আরেকজন আল্লাহ আছে। যদি এই অর্থ দাঁড়ায়, একটা মানুষ ঈমানদার থাকতে পারবে? যারা বলবে হাকিকতান আল্লাহ গায়েব জানে, তারা সবাই মুশরিক হয়ে যাবে। আমার চিন্তা এবং ভয় হয় যে এই ফেরেশতারা তাদেরকে মারবে, এই ফেরেশতারা কি হয়রান হবে না? ইসলামী আইন থাকলে তাকে আইনের আওতায় আনা যেত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না। চলুন ভিডিওটি দেখে আসি, আমরা তারপর আলাপ করব। যদি কেউ বলে আল্লাহ গায়েব জানে, তার ঈমান চলে যাবে। জানে শব্দটা যদি কনভার্ট করি আরবি, এটা হবে মাযি। কি হবে? মাজির সিগা। মাজি মানে অতীত, অতীত মানে কি? আগে। এখন যদি কোনো মুসলমান কয় আল্লাহ গায়েব জানে, এর অর্থ দাঁড়ায় আল্লাহকে জানান না আরেকজন আল্লাহ আছে। যদি এই অর্থ দাঁড়ায়, একটা মানুষ ঈমানদার থাকতে পারবে? যারা বলবে হাকিকতান আল্লাহ গায়েব জানে, তারা সবাই মুশরিক হয়ে যাবে। এখন বলতে হবে নবী গায়েব জানে। মাযি, নবী গায়েব জানে। জানাইছে কে? জানাইছে কে? আর শিরিক আছে? তো এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর এই যে ভণ্ড বাজার পূজারীদেরকে নিয়ে আমার কোনো টেনশন নেই। আমার চিন্তা এবং ভয় হয় যে এই ফেরেশতারা তাদেরকে মারবে, এই ফেরেশতারা কি হয়রান হবে না? এই ফেরেশতাদের কষ্টের কথা চিন্তা করে আমারও কষ্ট লাগে। বাংলাদেশে এমন একটি জায়গা যেখানে নিজের মতকে টেকানোর জন্য মানুষকে ভুলভাল বুঝিয়ে দিতে পারলেই হয়ে গেল। কেমন একটি কথা! আল্লাহ তাআলা গায়েব জানেন না, নবী গায়েব জানেন, এবং তিনি এমন একটি প্রমাণ দিলেন যেটা খুবই হাস্যকর এবং অগ্রহণযোগ্য। ইসলামী আইন থাকলে তাকে আইনের আওতায় আনা যেত এবং তার লাগাম টেনে ধরা যেত। বাংলাদেশে ইস্তেসকার নামাজ পড়লেও মানুষ হয়ে যায় ভণ্ড, মুনাফিক, কাফির। এবং বক্তৃতাও বের হয়েছে, মানে নামাজও পড়া যাবে না তাদের কথা অনুযায়ী। নামাজ পড়লেও সে কাফের, মুশরিক। কাফের বলা হয় কাকে? মুশরিক কাকে বলা হয়? আমার কোনো অধিকার নেই আমি একজনকে কাফের বলার, মুশরিক বলার। বিচার করবেন আল্লাহ তাআলা। কিন্তু আমরা অবলীলায় একজন মুসলমানকে কাফের বলে দিচ্ছি। বক্তা এসে কয়েকজনের নামে আজেবাজে মন্তব্য করে চলে গিয়ে যাবেন, আর আমরা ঠিক বলে স্টেজ কাঁপিয়ে ফেলবো। এটার নামই হচ্ছে এখন ওয়াজ। না আছে আয়াত, না আছে হাদিস, না আছে মানুষের হেদায়েতের দরদ। কিন্তু এরপরও অনেক ওয়াইজ, অনেক বক্তা স্টেজ কাঁপাচ্ছে। মানুষ ঠিক ঠিক বলে গলা ফাটিয়ে ফেলছে। এটাই হচ্ছে বর্তমানে আমাদের ওয়াজের ময়দানের চিত্র। না হয় যেই লোক এই কথা বলতে পারে আর তার সাথে মানুষ তাল মিলিয়ে ঠিক বলতে পারে, তাহলে এরা কেমন? বহু লোক একজনের পিছনে ছুটে যাচ্ছে, আরেকজন জিজ্ঞাসা করছে যে ভাই এর পিছনে ছুটছে কেন? বলে এর পিছনে ছুটছে এই জন্যই যে তার মধ্যে অনেক কিছু আছে। তো সে বলল যে তার ভিতরে যা আছে তা তো দেখাই যাচ্ছে। তার মানে সে উলঙ্গ হয়ে দৌড়াচ্ছে আর অনেক মানুষ তার পিছনে পিছনে ছুটছে আর বলে যে তার মধ্যে অনেক কিছু আছে। তো এ হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই মজাও বোঝে, সাজাও বোঝে। আর অন্যান্য প্রাণী শুধু মজা বোঝে, সাজা বোঝে না। যেমন ধরুন একটি গরু ঘাস খাচ্ছে মালিকের সামনে। গরু যদি বুঝতো যে মালিক দেখলে আমাকে বেদর মারা মারবে, তাহলে এই গরু কি তার সামনে ধান খেত? কারণ গরু মজা বুঝে, সাজা বোঝে। আর এর বিপরীতে মানুষ মজাও বুঝে, সাজাও বুঝে। এই জন্যই মানুষের বিচার হবে। অন্যান্য প্রাণীর বিচার আল্লাহ তাআলা একভাবে করবেন, আর মানুষের বিচার আল্লাহ তাআলা আরেকভাবে করবেন। তো এ জাতীয় মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন এবং আমাদের ঈমান আমালকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।